হ্যালো নানারা, কেমন আছেন জি? ভালো আছেন জি? আমার তো মনে হয় ভালোই আছেন। যে আপনারা ভালো থাকলে হারা ভালো, কারণ আপনাদেরকে নিয়ে তো হারকে সব কিছু। তা আমি চলে এলাম এই পার্কের মধ্যে, কিডসল্যান্ড পার্ক। এটা হলো সোনা মসজিদ রোড, শিখগঞ্জ উপজেলার মধ্যেই পড়ে। তো হার বন্ধু কইছে যে চল বন্ধু হারা পার্কে দিকে ঘুরে আসি। হাকে ভোর ভোর ফোন দিয়েছিল, যে কইছে কি যে বন্ধু পার্কে যাবো, উঠ তাড়াতাড়ি। হাকে বিছনা থেকে টেনে তুললো, রেডি হয়ে চলে আসলাম পার্কের দিকে। পার্কে এসে বন্ধুর লেগে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। বন্ধু কইছি যে বন্ধু কই তুই আয় তাড়াতাড়ি। বন্ধু কইছে আসছি ঘাটাই। আমি ওকে ফোন দিয়ে একটু গালাগালি করলাম, কোনো বন্ধু তুই কি ভালো হবি না? তুই সারা জীবনে বেডি ছেলের মতো লিটপিট 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 করবি। বেডি ছেলের এরকম মেকআপ করতে গেলে 4 দিন লাগায়, তুইও দেখছি এরকমই করছিস। এর মধ্যে আমি টিকিট এখানে কাটতে লাগলাম, যে বন্ধুরা আসছে ওর লাগে টিকিট কেটে রেখে দিয়ে আগে থেকেই। ভিতরে দুটো আপা মনে বসছিল, আপা দুটারে কইলাম যে আপা টিকিট কত করেছি? বলছে টিকিট মাত্র 30 টাকা জি। হাঁকা কইছে 30 টাকা দুটো দাও দি। মনে করছে যে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে এসছে, আমার গার্লফ্রেন্ড আসছে, ওই লেগে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু ওরা তো আর জানে না যে আমার গার্লফ্রেন্ড নাই, আমার ওখানে একটা বয়ফ্রেন্ড আছে। আমার বয়ফ্রেন্ডের লেগে আমি দাঁড়িয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড আসছে, ঘাটায় আছে। ঘাটা থেকে তাড়াতাড়ি ফোন দিছি যে কইবে তুই তাড়াতাড়ি আয়, তোর লেগে কতক্ষণ বসে থাকবো। দুটো নিলাম টিকিট, 60 টাকা নিল। আর আমাকে কয়ে দিল যে একটা আপনার কাছে রাখবেন আর একটা বাক্সের মধ্যে ফেলবেন। আমি তাকাল কোনো কিছু বুঝলাম না। আমি একটু দূর আগে যেয়ে দেখি যে কি আর মানে কি। একটু দূর হাঁটতে হাঁটতে ভাবছি আমার বয়ফ্রেন্ড কখন আসবে ওর লেখা আমি রইতে আমার মানজাম সব ব্যথা হয়ে গেলো। গেটম্যান দেখছি এখানে দাঁড়িয়ে আছে। গেটম্যানকে কখনো যে কি জি কি আর মানে কি কিছু বুঝলাম না। এদিকে আবার পাঁচিলে পড়ছিলাম। গেটম্যান বলছে ঠিক আছেন ভাই? হ্যাঁ বললো যে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছি, এখনই মরবো না জি ভাই। হ্যাঁ গেটম্যান কয়ে দিল একটা টিকিট আপনার পকেটে হান দেবেন আর একটা টিকিট আপনার বাক্সের মধ্যে হান দেবেন। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে, মানে হান দেবেন মানে বুঝলি না জি ভাই? হালকা চাপায় ভাষা। হান দেবেন মানে যে বাক্সের মধ্যে ফেলে দিতে বললো, আর একটা পকেটের মধ্যে ফেলতে বললো। ঠিক আছে, বাক্স আর খুঁজে যাবে না কই রে। 4 দিন ধরে বাক্স খুঁজে অবশেষে বাক্সর মনে হচ্ছে ওখানে আছে, যাইতে দেখি তো ওখানে বাক্স রাখা আছে। যে বাক্স পেয়েছি যাক, মেলা দিন ধরে খুঁজছি বাক্সটারে, মেলা দিন পর পাইলাম বাক্সটাকে খুঁজে। তো ওখানে কী লেখা আছে কুইজ প্রতিযোগিতা। মানে এই পার্কের মধ্যে আবার লটারি শুরু হয়েছে। এটার কথাই তখন কইছিল ওই যে আপুর দুটাই এটার কথা কইছিল যে টিকিট মাস্টার বললো যে ভিতরে দুটা বক্স দেবেন, বক্সের মধ্যে হান দিয়ে দিবেন। তো এই যে দুটা টিকিটের বক্সের মধ্যে হান দিতে বলছে আপনার নাম্বারের পিছনে লিখে টিকিটের বক্সের মধ্যে হান দিয়ে দিয়েন। আমি ঠিক আছে নাম্বারটা লিখবো। ভাই কেউ দেখেন না, নাম্বার লিখছে না, ভোগ করে নাম্বারটা লিখে দিই, লিখে এর মধ্যে হান দিয়ে দিই। কেউ দেখেন না, তার আগে আপনাদেরকে গাইস টিকিটটাকে ভালো করে একবার দেখাই দিই আপনাদেরকে, যে দেখেন এই টিকিটগুলো পাবেন আপনারা গেলে। আপনারা যে ইচ্ছে যেতে পারেন ওখানে, যে একটু ঘুরে আসবেন। আর যাদের তো গার্লফ্রেন্ড আছে তারা তো অবশ্যই যাবে, কারণ জোড়া ফিলি আলাদা। হারকে তো আর গার্লফ্রেন্ড নাই, হারা বন্ধুরা মিলেই যাই ঘুরতে। বক্সের মধ্যে সব টিকিটগুলো হান দিয়ে দিচ্ছি, যে দেখেন কীভাবে হান দেয়। এই হান দেবার কথাই বলছিল ফার্স্টের দিকে আপু দুটা। যাই এখন সামনের দিকে যাই, ঘুরি কেমন লাগে দেখি। সব দেখি খালি ছবি আর ছবি তুলছে। হারকে কি ছবি তুলতে নেবেন না জি? আসছি দাঁড়ান, হারাও ছবি তুলবো, আসছি। পার্কের মধ্যে তো এখন কেউ নাই, এখন তো খাড়া দুপুরবেলা দিকে কে থাকবে, সব তো খাওয়া দাওয়া ব্যস্ত। তা হারা এখানে দুপুরবেলার দিকে এসেছি, যে সব কেউ যেন না হইতে পারে যে হারা ছুরি দেখতে যাই। বন্ধু দুজনে মিলে তখন চলে এসেছি পার্কের মধ্যে, যে কেউ তো আর ছড়ি দেখার কথা বলতে পারবে না। এর মধ্যে হারা যে একটা ভিডিও বানিয়ে চলে আসতে পারবো। আর বন্ধু কিন্তু একটু বেশি লজ্জা করে। আর বন্ধুকে কইছি বন্ধু লাভ দিয়ে মরে যাবো, বন্ধু কি করবো আর এই জীবন রেখে, যে জীবনে একটা গার্লফ্রেন্ড নাই। বন্ধু তখন কইছে থাক বন্ধু মরিস না, তুই হাত 4টা গার্লফ্রেন্ড আছে, তোকে একটা দিয়ে দেবো, ধার দিয়ে দেবো। সামনে তো 14 ফেব্রুয়ারি এসছে, একটা ধার দিস, এ পার্কের মধ্যে আবার আসবে ঘুরতে, তোর ওই গার্লফ্রেন্ডটা রেলিয়া। বলছে ঠিক আছে বন্ধু আসিস তাহলে। আর ঠিক আছে চল তো সামনের দিকে যাই, ঘুরতে যাই। তো এই বলে হাসি করতে হারা সামনের দিকে চলে লাগলাম ঘুরতে। তো সামনের দিকে কী আছে দেখি, চলো ওইদিকে যাই। ওইদিকে দেখছি দুইটা মেয়ে এখানে ছবি তুলছে সব। বললাম বাপ রে বাপ, সব এখানে ক্যামেরা সব ভাড়া করে এলে চলে এসেছে ছবি তোলার লেগে। হার এখানে মোবাইল নিয়ে গেছিলাম, সবাই হারকে মোবাইলের দিকে তাকা যারা হাসছে। আমি তখন কইছি যে হারকে লজ্জা সরম সব ফ্রিজে রেখে এসেছি, হারকে মনে কোনো লজ্জা সরম নাই। হারা এখন ভিডিও বানাতে এসেছি, হারকে লজ্জা সরম এখন লিয়ে আসিনি। এই আপু একটু সরেন জি, হারা এখন যাবো, হারকে লজ্জা সরম কিছু নাই, হারা এখন যাবো। কি হটবেন না? কি কইছেন হটবেন না জি? বলছে আয় ওরা হয়ে গেল। হারা গেলাম সামনের দিকে দেখছি আরো পিক তুলছে এরা। ওই আপু হয় ভাই একটু হরেন, সরি এটা তো আপু না ভাইয়া, এগুলো কি, এগুলো তো ফুল, প্রাকৃতিক ফুল। আরে পরে হাত দিয়ে দেখি না এগুলো তো প্লাস্টিক ফুল। এগুলো প্রাকৃতিক হলে আরও বেশি ভালো হতো। তো চলো ভাই সামনের দিকে যাই। হারা তখন দৌড়াতে ব্রিজের উপরে উঠে গেলাম। ভেবে দেখলাম যে পদ্মা সেতু তো যেতে পারিনি, তো এটা কি পদ্মা সেতুর মতনই নাকি? তো ভেবে দেখি তো একটু পোস্ট দিয়ে দেখি, পোস্ট দেওয়া হলে ঝাঁপ দিব নাকি এখন ঝাঁপ দিতে গেলে তো আবার ঠান্ডার দিনে পড়ে গেলে তখন আবার হাত মুখ সব ভেঙে যাবে। ঠান্ডাতে হাত মুখ ভেঙে গেলে তো আবার তখন বিয়া সাথে কিছুই হবে না। তো চলো ভাই সামনের দিকে যাই। যে সামনের দিকে কি আছে দেখার লাগে হাজি খান কাহা করছিল, যে সামনের দিকে হাঁটা দৌড়াতে চলে গেলাম। যে দেখি সামনের দিকে দেখি পিচ্ছি পাচ্ছি দূরে সব চলে এসেছিল হাঁড়া দিকে। আমি তো মনে করলাম হাঁকে লিয়ে দিয়ে পড়ে যাবে। পরে আবার দেখি সামনের দিকে যে ঝর্ণা।
আমি ভাবে দেখলাম এখানে একটা পোস্ট দিলে ছবি তুললে কেমন হয়। পরে তখন বলছে না ভাই ছবি টবি তুলিস না, বুম দে বু করে। আমি একটু চিল্লাচিল্লি করলাম ঝর্ণা দেখে, এরকম ঝর্ণা দেখে তো আমার জিখান কাহবা কাহবা শুরু করে দিয়েছিল যে আমি এরকম ঝর্ণার মধ্যে কবে নেমে সেন্ড করবো। এখানে তো আর সেন্ড করতে পারছি না, এখন তো ঠান্ডার সময়। তো এখানে সবাই আসছে ঘুরতে, ঘুরে ঘুরে চলে গেছে। আগেও স্যানও করতে পারছে না, কারণ এখানে কোনো স্যান করার মতো জায়গা করেনি এখনো। তো ভাবছি এখানে যখন স্যান করার মতো জায়গা করবে আমিও যে এখন একটু গোসল করে আসবো। তো খানিক সামনে যে দেখি একটা ডালির মতো কি করে রেখেছে, এমন এর মধ্যে কি বসে ছবি তুলে নাকি। তো পরে ভাবে দেখলাম যে হ্যাঁ ফেসবুকে তো এগুলোই দেখি, ফেসবুকে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে বসে বসে ছবি তুলে আর ছবি ছাড়ে। হাত তার গার্লফ্রেন্ড নাই জেলি আসবো। পরে আবার দেখি না কি মাছ না ফেলো নাকি, যে দেখি তো মাছের মতো মজার মতো লাগছিল। তো পরে আবার ভেবে দেখি না এর মধ্যে তো মাছ চাষ করবে না, এটা তো ঝর্ণা, বলাও যায় না 2-4টা মাছও চাষও করতে পারে। তা আমি আবার হাত ধরে চলে এলাম যে আমার গার্লফ্রেন্ড নাই, আমি আর ছবি টবি তুলবো না। তা আমি চলে গেলাম যে ভাই ঠিক আছে চল তাহলে। হারা গেছিলাম খাড়া দুপুরবেলা, ওই দুপুরবেলার দিকে কেউ ছিলই না, হারা দুপুর তাপ্পার কিছু মানামানি নাই। হারা দু বন্ধু যখন যেখানে তখন ওখানে চলে যাই। পরে দূরে যেয়ে দেখি জিরাফের মতো কি এগুলা, আমি তো বোগলা ভেবেছিলাম দূর থেকে। পরে আবার দেখি বুম করে ওদেরকে মারি একটু, পোস্ট পাস দিলাম একটু যে দেখা যাক কেমন কি লাগে। একটু ভাবলাম সাইড থেকে গুটি বন্ধু কইছিল ভাই পোস্ট ঠিক আছে ভাই। আমি বললাম হ্যাঁ ভাই পোস্ট আমার ঠিকই আছে, আমার তো অল পোস্ট ঠিকই থাকে সব সময়, যখন যেখানে যেটা পোস্ট দিই তখন সেখানে সেটা পোস্ট মাইনে যাই। তো বলছে চল ভাই ঠেলে এরা মানে যেভাবে হারকে একটু টোন করতেছে, হারা বেটা ছিল হলে যে কি যে করতো, বেটা ছিল ভাই বেঁচে গেছি। তো চল তাহলে হারা দু বন্ধু মিলে চলো ভাই, চারটা চলে গেলাম ভাই, থাকো তোমার এখানে পোস্ট দেবো না। হার বন্ধু তো এমনিতে শরম করে, আর ওই পথে টোন করা দেখে হার বন্ধু আরও শরম করছে। বলছে বন্ধু আমি এখানে ভিডিও করবো না বন্ধু। বললাম চল বন্ধু ওইদিকে যা ভিডিও বানাই। বন্ধুরা ওদিকে নিয়ে চলে গেলাম, এদিকে ভিডিও করলাম না। হার বন্ধু খুব শরম পেয়েছিল ওই লেগে, হার বন্ধুরা টেনে নিয়ে চলে বন্ধুটাকে টেনে দিলে চলে এলাম। বন্ধুকে বলছি চলো বন্ধু পদ্মা সুদ্ধা পার হয়ে যায় এখন, ওদিকে তো বেরিয়েছিল বেশি ভিডিও করতে লাগছে, ওদিকে তো জায়গায় পাবো না। তার বন্ধু বলছে এদিক দেখি রাস্তা আছে জি, আমি চলো জি, না পাইলে তখন দেখবো টল মল যেগুলো আছে সব টপকে চলে যাবো, সমস্যা নাই। হারা তো অলটপকে চুরি করতে ভালোই পারি, কার গাছের আম কাল গাছে কত কি চুরি করলাম অলটপকে, আর অলটপকে যেতে পারবো না, এরকম কথা হলো। তো চলো জি সামনের দিকে যেয়ে দেখি রাস্তা আছে কিনা, রাস্তাতে থাকতে গেলে অলটপকে লাগছে না, আমি চলো জি সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে দেখি রাস্তা আছে, কোনো সমস্যা নাই। তখন আমি দূর থেকে হাত চোখে একটা কি একটা পড়লো, রেস্কার মতো লাগলো। আমি বললাম কি এটা রেস্কা নাকি, রেস্কার মতো লাগছে, সব দিকে ঘেরে মেরে সব ছবি তুলছে, সিরিয়ালে ছবি তুলে রেস্কাতে। আমি বলছি হার বাড়ির পাশে হাবুর ভাইয়ের রেস্কা আছে, রেস্কাতে তো কেউ ছবি তুলে না, এখানে ছবি তোলার লেগে মেলায় ভিড় লাগিয়ে দিয়েছে। ও পার্কের মধ্যে তো এই লেগে মনে হয় রেস্কার একটু দাম বেশি এখানে। তো সব দেখি সিরিয়ালে দলে আসছে ছবি তুলছে, আমার কাছে ওখানে ছবি তোলার লেগে যেখানে কাহবা করছে যে এরা ছবি তুলছে, আমার কখন সিরিয়াল আসবে। তা আমি এখানে সিরিয়াল লেগে দাঁড়িয়ে আছি, মেলাক্ষণ থেকে ভাই ক্যামেরা বন্ধ কর। আমি মেলাক্ষণ ধরে রয়েছিলাম, থেকে হার পাহাড় সব ব্যথা হয়ে গেছিলো। তো ভাবলাম একটু রেস্কার উপরে বসে একটু আরাম করে নিই, যদি এতক্ষণ ধরে ছিলাম। তো দেখি আবার এটা কি রেস্কার উপরে ফুল টুল দেওয়া আছে। ভাবলাম আমি রেস্কাটা নিয়ে যাবো, হার বিয়েতে রেস্কাটাই নিয়ে যাবো। এদিকে বাসে দেখি সব এখানে লাভের মতো করা আছে। আমি ভাবছি হাত যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমি যেখানে নিয়ে আসতাম, তাহলে এখানে বসে ছবি তুলতে পারতাম ভালোই। এখানে এখন একাই আছি, একা ছবি তুলতে হয়েছে। গার্লফ্রেন্ড থাকলে কত জায়গায় ভালো হতো। আবার এখানে একটু পোস্ট দিই, একাই যেহেতু আছি একাই একটু পোস্ট দিয়ে একটু দেখেলি, কেউ দেখছে না দেখেলি চারিদিকে তাকি তুকে দেখলাম কেউ দেখছে কিনা। পরে দেখি কে দেখছে না দেখে দেখো, আমার তো লজ্জা নাই, আমি তো লজ্জার বাড়িতে রেখে এসেছি। ওই লেগে আমি একটু পোস্ট দিতে লাগলাম ভালো মতো। আমি পিছন দিকে তাকিয়ে দেখি, পিছন দিকে গেলে খোঁড়াখুড়ি কিসের লেগে রে, পিছন দিকে যেয়ে দেখি তো এদিকে কি মানে যুদ্ধ চলেছে নাকি, এত খুঁড়া খেড়ে সব মেশিন টেশিন সব পড়া আছে। বললাম যুদ্ধ মুদ্ধ এখানে হয়েছে নাকি, দেখে না এখানে তো যুদ্ধ হওয়ার লেগে এটা তো বসা সিট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে বসে থাকবে সব। আমি তো এখানে যেয়ে দেখে আসি যে হাত তো গার্লফ্রেন্ড নাই, আমি যে দেখে আসি এমনি দূর থেকে দেখে শখ মিটাই। তো এদিকে আবার ঘুরে দেখি যে এটা একটা ঘর, কিসের যে ঘর আমি জানি না, কি হয় আমি সেটাও জানি না। ওদিকে পিছন দিকে অনেক ছাতা, এখানে যদি বৃষ্টি হবে লেগে ছাতা রেখেছে দেখতে মানুষকে দেওয়ার লেগে। পরে তখন বলছে যে না এগুলা সব সৌন্দর্য লেগে রেখেছি, এখানে খোঁড়াখুড়ির কাজ চলছে, মানে আরও এখানে আরও অনেক জিনিসপত্র করবে। আমরা ঠিক আছে তাহলে আমরা চলে যাই। আমি ভাবলাম যেখানে যুদ্ধ হয়েছে যুদ্ধ দেখার লেগে এসেছিলাম। পরে আবার দেখলাম না চলে যাই তাহলে, ভক করে হার ভাগে হাইডে খেললাম। সামনের দিকে মেয়েরা মনে করছে কি যে হারে আর ভিড় লইছি। তা আমি আবার চলে গেলাম এদিকে, এখানে এত বড় কালের রুটির মতো কি যে করে রেখেছে। আমি ভাবলাম যে এত বড় উঠা যাবে কি উঠবো। পরে আবার ভাবলাম যে পাতলা সুতো একবার যদি ছিঁড়ে যায় আমার আর বিয়ে শাদী হবে না, সব এখানে মাথা সব ফাইটা এখানে আমি শেষ। তা আমি বললাম সামনের দিকে যাই দেখি কি আছে। সামনের দিকে দেখছি কিরে এখনও কি ছবি তোলা শেষ হয়নি, সব ওই রেস কাটালে সব পড়ে আছে, রেস কাটা সব ঘুরে গেলে ছবি তুলছে। ভাবলাম আমিও 2-4টা রেস কাল দিব, রেস কালিয়ে বাইরে রাখবো, যদি আমার রেসকা তো আসে 2-4 ছবি তোলার লেগে। তো ছবি তোলা যেভাবে ছবি তুলছে আমি সিরিয়াল পাই না, 2 ঘন্টা দাঁড়িয়ে 3 ঘন্টা। এর মধ্যে মেট্রো রেল আসার সময় হয়ে গেছে, মেট্রো ট্রেন আসবে। আমি এর মধ্যে একটু পোস্ট পাস দিয়ে এর মধ্যে মেট্রো রেল ভক করে চলে এসছে। তো একটু পোস্ট পাস দিতে মেট্রো রেল চলে এসছে। মেট্রো রেল একটু দেখলাম, একটু পোস্ট পাস দিলাম যে ভাই মানে আমি এর মধ্যে উঠতে গেলে খুব ভালো হতো না। তো বলছে যে ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসিস, এর মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে উঠবি আরও বেশি ভালো লাগবে। ভাই ঠিক আছে সামনে 14 ফেব্রুয়ারির দিন যদি মেজে থাকি তাহলে একটা ব্যবস্থা করে দিস ভাই। বলছে হাত 4টা চুলে আসে, একটা তোকে দিয়ে দিলাম, শেফালি একটা দিয়ে দেবো তোকে। আমরা ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে, তাহলে ওইরকম কথা হয়ে গেলো। শেফালিকে আগে দিয়ে দিস, আমি শেফালিকে এসে এটি ওইটা একটু
ঘুরবো। বলছে ঠিক আছে ভাই, তাহলে তোর এটাই তাহলে হাঁটা চুক্তি হয়ে গেছে, তাহলে এখন চল ভাই সামনের দিকে যাই। বলছে চল ভাই তো সামনের দিকে যাই, এখন সামনের দিকে হাঁটা রওনা দেবো। হাঁটা দু বন্ধু মিলে দৌড়াতে বিহার গেট, কি রে সেফালের বিয়ে টিয়া হয়ে গেল নাকি, এখন আবার বিহার গেট কিসের, দৌড়াতে যেয়ে দেখি এখানে বিহার গেট কিসের, যে গেট ভিতরে যেয়ে দেখি যে না এটা বিহার গেট লয়, ওর পার্কেরই, এটা পার্কের একটা কী করে রেখেছে, এটা দেখে আর যেখানে ফুরফুরে হয়ে গেলো। আমি খুব খুশিতে একটু পোস্ট দিয়েছিলাম ভালো মতো। পরে বললাম যে বন্ধু এর মধ্যে তো একটু প্রপোজ করি, গার্লফ্রেন্ড তো নাই, গার্লফ্রেন্ড প্রপোজ করবো। বন্ধু কইছে আচ্ছা ঠিক আছে তাহলে কর, হ্যাঁ আমিও তোকে ভালোবাসি খুব। তখন আমি বললাম বন্ধু আলাবু, তখন ও বলছে বন্ধু আলাবু একটু হার কলজার বন্ধু রে, আমি তোকে খুব ভালোবাসি। বললো আচ্ছা ঠিক আছে বন্ধু আমিও তোকে খুব ভালোবাসি, চল তাহলে এখান থেকে যাই এখন। হারা দু কলজার বন্ধু তখন দৌড়াতে লাভের মতো কি একটা এগুলোকে ফ্যাট পেটে আমরা বন্ধু তখন চলে গেলাম ওদিকে যেয়ে দেখি এদিকে কি মানে মেলা বসেছে, হারা মনে করেছি যেখানে মেলা টেলা বসছে। পরে ওখানে রয়ে দেখি কি ওকে আলতা শিরোনি সব সোনো পাউডার এগুলা। আমি বললাম বন্ধু ভালো বাঁচা বেঁচে গেছি, আজকে যদি হার গার্লফ্রেন্ড বা বউ যদি থাকে তাহলে হার পকেট সব ফাঁকা করে দিত, সব এগুলা কিনা কাইটে সব হার টাকা পয়সা যেগুলো ছিল সব শেষ করে দিত। দেখ জোর বাঁচা বেঁচে গেছি বন্ধু, চল বন্ধু তাড়াতাড়ি পালাই এখান থেকে। তখন আর বন্ধু কইছে দেখ এখানে কি এটা কি হার লাগে কিছু দেখ, এখানে হার লাগে কিছু লে, তুই কি বেটে ছেলে এখানে দেখ তো সব বেটে ছেলের জিনিস তোর লেগে কি লিবো এখানে, পালা এখান থেকে। চল বন্ধু তাহলে চাই এখান থেকে, আর তোলে আর মতো কিছু নাই। তখন হারা দু কলজার বন্ধু মিলে দৌড়াতে চলে এলাম এখানটাতে, ঝর্নার মতো কি ছিল ওখানটাতে যাবো বললো। আর বন্ধু কইছে না ওদিকে যাস না, এখানে থাক, ওখানে বেরিয়ে ছেলেটা ভর্তি। তখন এখানে কি করছে এরা দেখি তোর রঙ করছে, আমি ওদের কাছ থেকে নিলাম একটু, ভাই দেখি হাই পারি কিনা, তা আমি একটু ওস্তাদি করে পার্কের এখানটাতে একটু রঙ করতে এলাম, দেখি একটু পারি কিনা, তা আমি একটু ওস্তাদি করলাম যে দেখি তো পারি কিনা। ভাইরা মনে করছে যে আমি কিছু পারি না, তা আমি কত যে কাজের ছেলে, ভাইরা কিন্তু কিছুই জানে না আমি যে কত কাজের ছেলে। তা আমি একটু কাজ করে দেখে দিলাম যে ভাই আমিও খুব কাজের ছেলে, আমি খুব কাজ করতে পারি, দেখো আমারও বিয়ে দেয় না সেই, কিন্তু আমিও খুব কাজের ছেলে ভাই। বালপাক নম করে একটু রং টং করলাম, করে বললাম ভাই ধরেন আমি আর পাচ্ছি না, ধরেন ওকে ভাইকে ধরে দিলাম, ধরে আমি চলে গেলাম যে ভাই আপনি থাকেন, হারা গেলাম। তো ওদিকে একটু ঘোরাঘুরি করার লেগে চলে গেলাম, যে দেখি ওদিকে কী আছে না আছে, দেখি তো ওদিকে ঘোরার লেগে চলে গেলাম। ভাবলাম যে এখানে কি আবার উঠবো, আবার আগে ভয় লাগছে যদি একবার পড়ে যায় তাহলে মাঞ্জাবি সব ভেঙে যাবে, এর মধ্যে উঠা যাবে না, যাই হোক না কেন উঠা যাবে না, এর মধ্যে দূর থেকে আফসোস থাকে গেল, পরে এসে বিয়ে করবো তখন বউ কেলে এসে উঠবো। এতক্ষণ দেখলাম রেস্কালে খুব ছবি তুলছিল, এখন মনে হয় ভ্যান লো ছবি তুলবো, একটা ভ্যান গেল, ভাবলাম যে আমিও দু চারটা ভ্যান রিস্কা নিয়ে আসবো, সব তাহলে ছবি তুলে লাগে সিরিয়াল ধরবে। ও চল ভাই ভ্যান রিস্কা থাকলে নিয়ে আসি, দেখে আসি। বহুত খুঁজাখুঁজি পরে ভ্যান রিস্কা কিছু পেলাম না, এখানে এসে দেখছি একটা বোর্ড রাখা আছে, বোর্ডটার পাশের দিকে একটু লেগে গেলাম, বোর্ডলে একটু কুড়া শুরু করে দিলাম, দেখি একটু ঠেলাঠেলি করি পারি কিনা লড়াইতে। খুব হাইও ঠেলাঠেলি করলাম, দেখলাম বাহুবলীর মতো করে একটু ঠেলে দেখি পারি কিনা, দেখ খুব ঠেললাম কিন্তু হইলো না, কাজ হলো না। ভাবলাম এটাকে নিয়েছে ওই যে ওই পদ্মা নদীর মাঝখানে নামাইয়া দেবো, ভাবলাম তো দেখছি নামেই না বোর্ড। মেট্রো রেলের এখানে চলে আসলাম, ভাবলাম মেট্রো রেলের মধ্যে কি উঠবো, ভাবলাম যে একা একা উঠতে ভালো লাগে, তখন আর বন্ধুকে বললাম, এই বন্ধু আমরা বলছে কি ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই, আপনার ভিডিও খুব ভালো লাগে, আমি আপনাকে চিনি ভাই। আমি বললাম যে ভাই আর কত ফাইজলামো করছেন ভাই, আজকে ছোটোখাটো ইউজার বলে আপনারা এভাবে বলছেন, আর কিছু খোয়েন না ভাই, সরমভাবে মরে গেলাম যে ভাই আর কিছু খোয়েন না, আপনি একটু সাপোর্ট করেন, আপনার বন্ধু বান্ধবদেরকে সবাই একটু সাপোর্ট করতে বললেন ভাই, আপনাকেও বলছি আপনিও একটু সাপোর্ট করেন। চলেন আমরা এখান থেকে চলে আসলাম, আইসা আমরা এখন এখানে ছবি তুলবো ভাবছি, দেখি কাইয়ের বাসা কিনা। আমি ভাবলাম যে কাইয়ের বাসা, কাইয়ের যদি বাড়ে এক ঠকর দেয় তাহলে ভাই কিন্তু মরে যাবো। এই ভাইরা বলি ভাই রে কাইয়ের বাসা, বলছে হ্যাঁ ভাই কাইয়ের বাসা, হাত দিয়ে না ডিম থাকতে পারে, ডিম থাকলে কিন্তু বলছে হ্যাঁ ভাই ডিম থাকে, কিন্তু কাইয়াদের মাথায় আপনারা কিন্তু বুঝতেই পারছেন কী যে করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না ভাই, এটাতে ডিম আছে কিনা দেখি। এ ভাই আবার পাশন থেকে এসে বলছে ভাই একটু হটেন, হ্যাঁ ভাই একটু হটছি ভাই, একটু ছবি তুলছে ভাই, একটু পোস্ট দিচ্ছে তো আমরা আবার হইতে গেলাম সাইড দিয়ে, যে ভাই ছবি তুলে আপনারা আমরা যাই। ওদিকে আবার দেখছি দিদিমণিরা আপারা সব ছবি তুলছে, বললাম যে না এখানে ছবি তোলা যাবে না, আমরা চলে যাই তাড়াতাড়ি এখান থেকে নদ গেরা হয়ে যায়। আমরা চলে গেলাম ওইদিকে, কোন দিকে যে যাবো দিশা পাই না, খাইয়ের দিকে যাই সেদিকে সব মানে মেডিসিনরা ছবি তুলছে। এমনি দুপুরবেলা এসে এলাকায় যে ফাঁকা ছবি তুলবো, হারা একটু ভিডিও বানাবো, দেখছি মানে কিছুই পেলাম না। ভাবলাম ঝর্নার সামনে যে একটু পোস্ট দিই, যদিও মানে কিছু হয়, ভাবলাম যে আবার ঝাপটাপ দিব নাকি, ঝাপটাপ দিয়ে মানে একবার গোসল করলি, দুপুরবেলার দিকে যেহেতু গোসল করা হয়নি এখনো, বাড়ি যেতে গোসল করতে তো বিকাল হয়ে যাবে, তো ভাবলাম এখানে একবার গোসল করে চলে যাবো। আবার ভাবলাম যে ঝর্নার উপর থেকে উঠে লাভ দিব, তখন আর বন্ধু আর আমি দুজনে মিলে দৌড়ে ঝর্নার এখন চলে গেলাম, যে দেখি দুটো কুমিরের মাঝখানে এখানটা মাছ রেখেছে। আমি ভাবলাম যে মাছটা খাবে কে, এই কুমিরে মাঝখানে দেখি একটু পোস্ট দিলাম, ঝর্নার মাঝখানে যে একটু পোস্ট দিই। আবার ভাবলাম জল একটু মানে দেখে ওরে বাপরে বাপ যে ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ভাবলাম যে না গোসল তো জিন্দগিতে করা যাবে না, এই ঠান্ডা যদি আমি গোসল করি তাহলে আমি তো শেষ, আমাকে তো আর খুঁজেই পাওয়া যাবে না। ভাবলাম যে বন্ধু একটু জল ছিটাই, পরে আবার ভাবলাম না ঠান্ডার দিন যদি বন্ধুরা জল ছিটাই তাহলে আমাকে তো জলে চুবড়াবে, এরা থাক ভাই জল ছিটাছিটি না করে চলে যায়।
এদিকে দিদিমণির আপারা আবার ছবি টবি তুলার লেগে চলে এসছে। আমরা এখান থেকে নদ গেরা হয়ে যাই। যেদিকে আবার পাল্লে গেলাম, দিদিতে কান্দা বন্ধু তুমি চলে আসো হারপিছন পেছন, আমি চলে গেলাম। যেদিকে আবার ভালো ছবি টবি তুলবো, যেহেতু ওইদিকেও দেখি যে এদিকেও সব নারীরা দিদিরা আপারা সব ছবি ব্যস্ত, ছবি তুলে ব্যস্ত। হাঁটা যে একটু ভিডিও বানাবো সে কোনো মকাই পাই না সেরকম ভালোভাবে। তো ভাবলাম যার মধ্যে একটু দৌড়াদৌড়ি, একটু হাঁটাহাঁটি, একটু ভাব দেখা দেখি করলি, একটু পোস্ট দিলি। তো ওখান থেকে তখন চলে আসলাম আবার এদিকে। তো বন্ধু চলো আমরা এদিকে থাকবো না, হাঁটা সব ওদিক থেকে চলে আসলাম এদিকে। বন্ধুকে বললাম বন্ধু আসো ঠান্ডার দিন এমনিতে আবার আর একটু ঠান্ডা হয়ে যায়, মাথা একটু ঠান্ডা করলি, রোদ পড়ছে ভালোই, একটু বরফ টরফ খাই, একটু মাথা ঠান্ডা হলো। বন্ধু বলছে কি বরফ খাবা? আমি বললাম যে বরফ খাই হালকা, আমরা তো বাড়ি বরফ খাবো না, হাঁকি বেরিয়েছিলে হাঁড়া বাড়ি বরফ খাবো। বললাম ভাই হাঁদেরকে বাড়ি বরফ খাবো না, হাঁড়া বাড়ি বরফ দিয়ে না হাঁদেরকে, এই লম্বা লম্বা কলার মতো বরফ বেলা দিয়ে মুরব্বী চাচাটা একটা বরফ ভাই করলো। মুরব্বী চাচাটা মনে হয় নতুন মানে মুরব্বী চাচাটা নতুন, এই দাম কিছু যায় না, ওই লাগে খালি দাম দেখছে মানে এমআরপি দেখছে। তবে হ্যাঁ এখানকার একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো যে এখানে ভিতরে মানে পার্কের মধ্যে অন্যান্য কোনো জিনিসের দাম বেশি লিছে না এরা, মানে যেটা মূল্য দেওয়া আছে সেটা লিখছে। অন্যান্য পার্কে যাইতে গেলে এরকমটা হয় যে মূল্য চেয়ে দাম বেশি লাই, তো এই পার্কের মধ্যে আবার দেখছি সেরকম কিছু নাই, মানে মূল্য যেটা আছে সেটাই লিছে। এখন আমি ভিডিও করছি এটা দেখে ওরকম করলো কিনা কে জানি। পরে বরফের প্যাকেট কাটলাম, কেটে বরফটা ভাই করে বরফটা খাইয়ে দেখি তো কেমন লাগে, কলা ফ্লেভার লাগছে, মানে কলা বরফ দিয়েছে তো কলা ফ্লেভার লাগছে। তো আমি ভাবলাম ব্যাংক একটু দিয়ে দেখি খাই কিনা। তো ব্যাংক তো দেখছি এগুলো তো জেতা ব্যাংক না, যে মরা ব্যাংক লাগলো তো এই সিমেন্টের ব্যাংক, তো খাবে। আর বন্ধু বলছি তুই আইটা করে দিস খাই না। বললাম যে হ্যাঁ তাহলে না খাবে না আমি খেয়ে নেবো, তাহলে দেবো না কাউকে। দিয়ে তখন আমি এদিকে চলে গেলাম হাঁটতে যে ওদিকে যেয়ে দেখি তো মানে একটু ভাব সাবলি বরফ টরফ দিয়েছি, বুঝতেই পারছেন একটু বেড়ি ছেলে ভাব, মানে বেড়ি ছেলেরা তো ভাব ডাবলে কোন বরফ লিয়ে হাঁটা কলা বরফ লিয়ে ভাবলি একটু। তো ওপরে দেখি ছাতা টাঙা আছে মেলায়, মেলা টাঙা আছে, আগে কি ছাতা মাথা গালা দিবে কাটু। তো আমি বললাম ছাতা গালা বৃষ্টি হয়ে গেলে এগুলো ছাতা লিয়ে মনে হয় যায় এরা। তাই ভাবলাম যে দূরে ছাতা গালা পেরে দেখি তো, যাওয়ার সময় দূরে ছাতা গালা নিয়ে যাবো। আবার আমাকে ওদিকে একজন ভাই ছাতা পারেন না জি, ওগুলো ওখানে টাকাই আছে, এগুলো সৌন্দর্য লেগে রেখেছে। আমি তো ভেবেছি যে ছাতা গালা মনে হয় একটা করে সবাই নিয়ে যায়। আমি ভাবলাম যে আমি একটা নিয়ে যেতাম, ছাতা গালা খুব ভালো লাগছে, কালারিং লাল নীল হলুদ কালো সাদা সব রকমের এখানে কালারিং আছে, খুব ভালোই লাগছে জিনিসটা। আমি ভাবলাম যে একটা ছাতা গালা যদি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো, দিল না নিয়ে যেতে, চলে আসলাম। এতক্ষণ ধরে হাত যে বন্ধুটা কলজার বন্ধুটা ভিডিও করছিল, এখন সে বন্ধুটাকে দেখি বরফ ছিলার লেগে। আর বন্ধুরা তো মহা মুশকিলে পড়ে গেছে, আমার একটা ফুটিলে আছে আর বরফ দিয়ে তো ভাই মহা মুশকিলের মধ্যে পড়ে গেছে, না পাচ্ছে ছিলতে না পাচ্ছে কিছুই করতে। আর সাইডে বেড়ি ছেলেরা দেখছে, আর বন্ধু তো তাকে ঘুমাচ্ছে যে হ্যাঁ আমি কোন বিপদে পড়লাম, না পাচ্ছে ছিলতে, মানে কোনো কিছুতে হয়েছে না, কাজই হয় না। যে আমার বন্ধু খুব কষ্টে মানে জিনিসটা ছিল একবার মুখে দেখে হয়েছে কি যে খুব স্বাদ বন্ধু, খুব স্বাদ। বন্ধু স্বাদের কথা শুনে হাত যেখানে লকপক করছিল, বন্ধু আসো আমিও খাই দেখি তো কত স্বাদ। একসাথে বন্ধু বললে ঠিক আছে বন্ধু একসাথে পোস্ট দাও, হাঁড়াও যেখানে লকপক করছে একসাথে খেয়ে দেখি স্বাদ কত, কলা বরফ তো কলার মতো স্বাদ। ঠিক আছে বন্ধু একটু পোস্ট দাও। আর বন্ধু কিন্তু পোস্ট দিতে খুব জোরাল, আর বন্ধু পোস্ট দিতে খুব জোরাল, কোনো কিছু থাই কার না থাকে পোস্ট দিতে খুব জোরাল। আমি আবার রেস্কার উপরে উঠে গেলাম, উঠে বসলাম বন্ধু, তখন তো ভালো মতো মানে ভিডিও করতে পারিনি বন্ধু, এখন একটু ভিডিও করে দাও। তখন বন্ধু ঠিক আছে বন্ধু আসো দূরে বসো। আমি বসে একটু পোস্ট দিয়েছিলাম, সাইড থেকে আমি এরা দেখছে রাখছে চলে গিয়েছে, কাল 32 রান 36 রান বাই করে তাকে চলে গিয়েছে। আমার তোরা হাসছিস হাঁস গা, আমার তো লজ্জা শরম নাই, হাত তো লজ্জা শরম বাড়িতে রেখেছি আমি ফ্রিজের মধ্যে। সবাই দেখি আবার এসে সিরিয়াল লেগে গেছে ছবি তোলার লেগে। আমি তো ভাই পেলেছি বাড়ি যে আগে 10 টাকা রেস্কা কিনবো ছবি তোলার লেগে, সবাই যেভাবে ছবি তুলছে বা ফোন দেবো, ভাবলাম যে 10 টাকা রেস্কার লেগে এখনই ফোন দিয়ে দেবো নাকি, বললাম যে না থাক বাড়ি যায় তখন এটা দেখছি। বন্ধু ঠিক আছে বন্ধু চলো তাহলে হারা চলে যাবো, ওদিক থেকে কিছু একটা ছবি তুলে নিলাম, হারা চলে যাবো বন্ধু, একটু মানে চালাবার করে দাও ভাই, আজকাল পড়াশোনা করে তখন লাভ টাভ নাই, রেস্কাই চালাতে হবে দিন শেষে। তো একটু আগে থেকে প্র্যাকটিস করে এলি, একটু পোস্ট দিয়ে এলি যে হ্যাঁ ভাই আমিও ভোটে দাঁড়াবো, একটু মানে ভাবসাব নিলি ওরকম ধরনের যে হ্যাঁ ভাই আমি আছি, আমরা চলো ভাই চলে যাবো, আমরা থাকবো না এখানে, বাড়ি আগে 10টা রেস্কা কিনবো তখনই করবো। সবাই যেভাবে ছবি টবি তুলছে, হ্যাঁ দু বন্ধু মিলে তখন চলে এলাম সেলফি ভিডিও করার লেগে। তো এখানটায় তখন বেড়ি ছেলেরা ছবি তোলালে ব্যস্ত হয়েছিল, হারা ওখানে তখন ভিডিও করতে পারিনি। হারা বন্ধুরা চলে এলাম, আমি বললাম বন্ধু সেলফি ভিডিও করবো, বন্ধু ওখানে ছবি তুলে লাগলো, আমি এদিকে চলে এলাম ঝর্নার সামনে। তখন ঝর্নার সামনে এসে আমি একটু পোজ দিতে লাগলাম, একটু ভাবসাব দিতে লাগলাম, একটু ন্যাক করতে লাগলাম যে এদিক ওদিকে কি করি। আমার বন্ধুরা তো ওদিকে ছবি টবি তুলছে, আমি এদিকে এখন একা আছি, একটু ভাবসাবলি একটু পাট ছাট নিয়েছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। ব্রিজের উপরে গেলাম, ওই যে ওভার ব্রিজ যেটা ছিল ওইটা পদ্মা সেতুর উপরে যে একটু ছবি টবি মানে ভিডিও করলাম, করে ভাবলাম চলে যাবো এখন বাড়ি, মেলায় ভোর হয়ে গেল। ঝর্নার এখানে আসলাম, ওই যে কুমিরটাকে নিলাম যে ভাই আমরা চলে যাবো, থাকতো না তোকে দেখে তো মেলায় ভয়টা রেখেছিলাম, যাইতে তোর কাছে যেতে অনেক ভয় লাগছিলো, যে আমরা এখন ভাবলাম চলে যাবো, আমরা মেয়েটি ছেলেরা দেখছে আর ক্যাল করে হেসে চলে গেছে। ভাই হাঁড়ে তো লজ্জা সরম নাই, হাসবি হাসগা যত পাচ্ছিস, আমরা তো এক কথা বলে চলে এসেছি, হাসবি হাসগা, হাঁড়ে কোনো লজ্জা সরম নাই, হাঁড়া লজ্জা সরম সব বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। হাঁড়া মেলাখুন ছিলাম এর মধ্যে, মেলাখুন ঘোরাঘুরি করলাম, হাঁড়া চলে যাবো, আর এই হলো বাহির পথ, আমরা এখন বাড়ি চলে যাবো এখান দিয়ে, যে বাইরে চলে এসেছি, আর এখন ভাবলাম বাড়ি চলে যাবো। মেলাখুন ধরে ঘোরাঘুরি করলাম, বন্ধুরা মিলে সব আড্ডা
দিলাম, ভালোই লাগলো খুব। ওখানে যে আরও 2-4টা বন্ধুও পেয়েছিলাম, তো সবাই দেখে মনে করলো খুব আমার হাঁকের খুব ভালো লাগলো। এই যে এটা হলো বাহির, এটা বিড়ালের মুখ কি বাঘের মুখ, সুচার মুখ, কিন্দুরের মুখ কিছু বুঝতে পারছিলাম না। পরে শুনলাম নাকি এটা বাঘের মুখ করতে যায় বিড়ালের মুখ হয়ে গেছে। যাই হোক ভালোই লাগছে, খুব খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। মানে বাঘ করতে যে বিড়াল হয়ে গেছে, সমস্যা নাই, ওইটাই তো মানে একই ওই যেই লাউ সেই কদু, সমস্যা নাই। তবে সমস্যা নেই, আবার আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই বাই গাইস। না নিচে এসেছি, সবাই মিলে আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভিডিও বানাতে পারবো, আপনাদের খেয়ে যাবে, আপনারা দেখে খুব মজা পাবেন। তো এই বন্ধু রাখলাম, বাই বাই, টাটা, সেই পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট।